রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরে একটি রেস্টুরেন্টে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। সকাল ১০টা ৩৮ মিনিটে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। লাভলিন রেস্টুরেন্টে আগুন লাগার সংবাদ পাওয়ার পর সকাল ১০টা ৪৪ মিনিটে পৌঁছে তা নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিস কর্মীরা। উত্তরা, টঙ্গী, বাড়িধারা, কুর্মিটোলা, সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী আদ্দিন সজীব। অগ্নিকাণ্ডের সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আদ্দিন, আগুন কি নিয়ন্ত্রণে এসেছে? এতে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতির উত্তর দেয়া এই মুহূর্তে কঠিন, তবে এতটুকু বলা যায় যে যে চিত্র এখানে দেখা যাচ্ছে প্রায় ৬ তলা একটি ভবন, প্রায় পুরোটাতেই অগ্নিকাণ্ডে জ্বলেছে। এবং যে তথ্যটা স্বস্তির সেটা হলো যে কেউ হতাহত সেরকম আকারে হয়নি, হালকা একটু চিরে চুরে গেছে শরীরের কোনো জায়গায়, তবে সেরকম আকারে বড় আকার দেখা যায়নি। এবং আরেকটা স্বস্তির কথা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা, তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা অন্যদের সঙ্গে কথা বলছেন। আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি যে এখানে এখন ধোঁয়াটাও অনেকাংশে কমে গেছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে আগুন অনেকাংশে নিয়ন্ত্রণে চলে এসেছে। এবং আমরা এখন পর্যন্ত যে খবর পেয়েছি এখানে ৭ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজনকে পাওয়া গেছে এরকম, যিনি কিছুটা অজ্ঞান হয়ে গেছেন এমন মনে হয়েছে। তারপরেও সেন্স ছিল, তাকে ছাদ থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। এবং এর আগে এখানে আমরা দেখেছি যে এখানে একটি বিউটি পার্লার রয়েছে দোতলায়। সেই বিউটি পার্লার থেকে ৫-৬ জন নারী কর্মীকে ৪ থেকে ৫ জনের মতো নারী কর্মীকে এই বিউটি পার্লার থেকে তারা উদ্ধার করে। তারা পেছন পাশের, ঠিক এটা সামনের অংশ, আমরা যে অংশটিতে দাঁড়িয়ে আছি তার পেছন পাশ দিয়ে তারা নামাতে সক্ষম হয়েছে এবং তারা সুস্থ ছিল, এটা আমরা জানতে পেরেছি। এবং এর উপরের তলায় একজন জিম ইন্সট্রাক্টর ছিলেন, যিনি এই ভবনে একটা জিমের, গ্যালাক্সি জিমের ইন্সট্রাক্টর। আমরা তাকে দেখেছি যে তিনিও অনেকে সুস্থ রয়েছেন, তার সঙ্গে আমাদের কথা হয়েছে, তিনি ভালো আছেন, কিন্তু উদ্বিগ্ন যে ভেতরে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাতে করে এখানে যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো কি মাত্রায় তারা ক্ষতি পুষিয়ে ঠিক কিভাবে নিতে পারবে সেটা তারা এখনো আপাতত জানেন না। আর সবচেয়ে বড় যে বিষয়টা হলো শঙ্কার জায়গায়, এখানে যে নিচতলাটি ছিল সেখানে রেস্টুরেন্ট ছিল, লাভলিন রেস্টুরেন্ট। সেই রেস্টুরেন্ট থেকেই আগুনের সূত্রপাত বলে এখানকার স্থানীয় এবং অনেকেই ধারণা করছেন। যতটুকু ফায়ার সার্ভিস এবং পুলিশের কাছে যে তথ্য পাওয়া গেছে তাতে করে তারা বলছেন যে এখানে সিলিন্ডারের কোনো একটা ত্রুটির কারণে একটা বিকট শব্দ হয় এবং সেই শব্দটার পরেই মূলত এই পুরো ভবনে আগুনটা দ্রুত আকারে ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সেটা নিশ্চিত করা হয়নি। ১০০রও বেশি ফায়ার সার্ভিসের সদস্য, ১১টি ইউনিট এখানে কাজ করছেন। সব মিলিয়ে বলা যায় যে এখন পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে চলে এসছে। এবং ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে গ্লাসগুলো ভেঙে, দরজা জানালা ভেঙে ভিতরের যতগুলো ভবন রয়েছে সবগুলো ভবনেই অক্সিজেন মাস্ক পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ভিতরে গিয়েছেন। কেউ এমন হয়েছে কিনা যে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়াচ্ছন্ন অবস্থায় আহত হয়ে গেল, এমন কোনো পরিস্থিতি তৈরি হয়েছে কিনা তাদেরকে খুঁজে বের করার জন্য গেছেন ভিতরে, তারা কাজ করছেন। তবে আমরা যতটুকু খবর পেয়েছি ভেতরে আর তেমন কেউ নেই বললে হয়তো কথাটা একটু অস্পষ্ট হবে। ভিতরে কেউ নেই বলেই ফায়ার সার্ভিসের কর্মীরা নিশ্চিত হতে পেরেছেন, যদিও আনুষ্ঠানিকভাবে তারা এখন পর্যন্ত ঘোষণা করেননি। নিশ্চয়ই ঘোষণা করলে আমরা আরো কিছু তথ্য জানাতে পারবো। মোটা দাগে বড় ক্ষয়ক্ষতি হচ্ছে ভবনে, এবং ভবনে যেসব মালামাল বা অন্যান্য যে বিষয়গুলো ছিল যারা এগুলোর সঙ্গে কানেক্টেড তারা। তবে সাধারণ মানুষ মনে করেন যেন এরকম পরিস্থিতি আগামীতে আর না হয়, প্রশাসন যেন আগে থেকেই তৎপর থাকে কি কারণে, কেন হচ্ছে এই সমস্যাগুলো।